সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। স্পিন নয়, সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে পেস ছকাচ্ছে বাংলাদেশ। যে কৌশলে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স। তবে প্রতিপক্ষ পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার্স। একাদশ চূড়ান্ত না হলেও মুশফিকুর রহিম উইকেট কিপার থাকছেন না তা নিশ্চিত। সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট। ২০ বছর আগে জিম্বাবুয়ে যখন বাংলাদেশ সফর করেছিল, রোডেশিয়ানদের হেড কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স। সেবারই প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা। সিরিজের 2 টেস্ট হয়েছিল চট্টগ্রাম আর মিরপুরে। তবে বনেদি ফরম্যাটের জন্য সিলেটের প্রেমে পড়েছেন বাংলাদেশ কোচ। উপমহাদেশের বাইরের কোনো দল বাংলাদেশ সফর করলে স্পিন উইকেটে খেলা একটা রীতিতে রূপ নিয়েছিল। তবে সে ধারা এবার ভাঙতে চলেছে টিম টাইগার। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই সাহসী হতে পারছে স্বাগতিকরা। আমাদের পরিকল্পনা হচ্ছে প্রপার উইকেটে প্রস্তুতি নেওয়া। জিম্বাবুয়ের জন্য স্পিন ট্র্যাক দরকার নেই, আমাদের ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে। এখানকার উইকেট বেশ শক্ত, টেস্টের জন্য যা আদর্শ। তাহলে কি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টিম বাংলাদেশ? যদিও হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট। হোয়াইট ওয়াশ জানি না, এই টেস্ট নিয়েই ভাবছি। জয় দিয়ে সিরিজ শুরু করাটা গুরুত্বপূর্ণ, তারপর চট্টগ্রাম টেস্ট নিয়ে চিন্তা করতে পারবো। এই টেস্টে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স। তবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার। ওদেরও আছে, দুজনই হতে পারে এক্স ফ্যাক্টর। যদিও ওর সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তবে ওর উচ্চতা সমস্যা তৈরি করতে পারে। এখনো একাদশ চূড়ান্ত করেনি স্বাগতিকরা। উইকেটের পেছনে কে দাঁড়াবে সে সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে মুশফিকের হাতে যে কিপিং গ্লাভস উঠছে না তা নিশ্চিত। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। এদিকে আজ দুপুরে অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। যদিও ঐচ্ছিক হওয়ায় এদিন মাঠে আসেননি দলের বেশিরভাগ ক্রিকেটার। এটি স্কিল ট্রেনিং শুরু করে আফ্রিকার দলটি। স্পিনারদের বিপক্ষে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেন শন উইলিয়ামস, ক্রেগ আরভিনরা। পেসাররাও নিজেদের ঝালিয়ে নেন। আগের দিন বৃষ্টির কারণে মাত্র 20 মিনিট অনুশীলন করতে পেরেছিল সফরকারীরা। পর্যাপ্ত প্রস্তুতি না হলেও অসন্তুষ্ট নয় জিম্বাবুয়ে। আমরা কোনো সমস্যা মনে করছি না। দেশে যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা জরুরি। আর মানসিকভাবে নিজেকে কতটা প্রস্তুত করা যায় সেটাই গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের বিপক্ষে হেলাফেলা নয়, টাইগারদের সতর্ক থাকার কথা বলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সিলেট টেস্ট স্পোর্টিং উইকেটে আয়োজনের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে আশাবাদী তিনি। হারলে লজ্জা আর জিতলে তেমন প্রশংসা মেলে না। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন এমন এক অদৃশ্য চাপ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে 2018 সালে টেস্ট হেরেছিল টাইগাররা, তাও সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সিলেটে। পুরনো তিক্ততার কথা মনে করিয়ে ক্রিকেটারদের সিরিয়াস থাকার কথা বলেছেন সাবেক অধিনায়ক। আমরা বলছি যেটা আমার পছন্দ না জিম্বাবুয়ের বিপক্ষে। ইটস নট লাইক দ্যাট, টেস্ট ম্যাচ। আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার সিলেটেই। তখন আমাদের দলটা আরো স্ট্রং ছিল, স্ট্রং ইন দ্য সেন্স যে আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাই ছিলেন। সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। টেস্টে উন্নতির জন্য হেড কোচ ফিল সিমন্সের সাথে সুর মিলিয়েছেন হাবিবুল বাশার। টাইগার পেস ইউনিট সমৃদ্ধ হওয়ায় স্পোর্টিং উইকেট হতে পারে আদর্শ। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে। আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। স্পিন ট্র্যাক অনেক সময় যেটা হয় যে আপনার এগেনস্টেও কাজ করতে পারে। আপনার টসে হেরে যান, 4th ইনিংসে ব্যাটিং করে ইজ অলওয়েজ ডিফিকাল্ট। 5 মাস পর সাদা পোশাকের ফরম্যাটে নামবে নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা লিগের ব্যস্ততা, যে কারণে লঙ্গার ভার্সনের জন্য আলাদা করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে আধুনিক ক্রিকেটে ওসবের সাথে মানিয়ে নেওয়াটাই বাস্তবতা। সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন এই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলে না। দুদলের প্রতিদ্বন্দ্বিতা খুব একটা একপেশে নয়।
টেস্টে 18 মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে 8টি। জিম্বাবুয়ের সাফল্য 1 ম্যাচ কম, তাই টাইগারদের নির্ভুল খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আরিফুল ইসলাম, চ্যানেল 24। বাংলাদেশ টেলিভিশনে দেখা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ, বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিটিভি। ক্রিকেট বোর্ডের অন্যতম আয়ের উৎস সম্প্রচার সত্য, তবে এবার জিম্বাবুয়ের সিরিজ নিয়ে কেউ আগ্রহ দেখায়নি বেসরকারি কোনো সম্প্রচার মাধ্যম। সাম্প্রতিককালে যা নজিরবিহীন, তাই অনেকটা বাধ্য বিটিভির দ্বারস্থ হয়েছে বিসিবি। শতক বিকৃত নয়ই, উল্টো ভর্তুকি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে সিরিজটি দেখানোর ব্যবস্থা করেছে বোর্ড। এদিকে সিলেট টেস্টেও কমেছে ম্যাচ টিকিটের মূল্য, সর্বনিম্ন দাম মাত্র 50 টাকা। ক্লাব হাউস 250 আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দাম 500 টাকা নির্ধারণ করেছে বিসিবি। রোববার ম্যাচের প্রথম দিন থেকে স্টেডিয়াম ও কাউন্টার ও মধুমতি ব্যাংকের সিলেট আম্বারখানা শাখায় মিলবে টিকিট। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর, মূল পর্বে জায়গা করে নিতে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জয় নিশ্চিত হবে বিশ্বকাপ খেলার টিকিট, হারলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে পরের অবস্থানে থাকা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের হারতে হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সকাল 10:30টায়। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান, 4 ম্যাচে শতভাগ জয়, সেখানে সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 6। প্রথম 3 ম্যাচ জিতে উঠছিল টাইগার্সরা, তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে মূল পর্বে খেলার পথ এখন অনেকটা কঠিন। পাকিস্তান বিপক্ষে জিততেই হবে, আর না হয় চেয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দিকে। দুদলকেই নিজেদের শেষ ম্যাচ হারতে হবে। ফারজানা হক, শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির উপর নির্ভর করছে ব্যাটিং লাইন আপ। বল হাতে আলো ছড়াতে হবে জান্নাতুল ফেরদৌস, ফাহিমা খাতুনদের। পাকিস্তান বাংলাদেশের শেষ 5 দেখায় 3 জয় টাইগার্সদের, পাকিস্তান জিতেছে 1টি। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর, নাটকীয় ম্যাচ দিয়ে শুরু রেলিগেশন এড়ানোর লড়াই। প্রথম ম্যাচে শাহিনপুকুরকে 19 রানে হারিয়েছে পারটেক্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নামে পারটেক্স। রুবেল মিয়ার সেঞ্চুরিতে 7 উইকেটে 264 রানে তুলে দলটি। শাহিন আলম নেন 3 উইকেট। জবাবে 73 রানের উদ্বোধনী জুটি, আর 3 উইকেটে 200 রান করলেও নাটকীয়ভাবে হেরে বসে শাহিনপুকুর। 8 রানে তাদের শেষ 6 উইকেট তুলে নিয়ে 19 রানের জয় পায় পারটেক্স। 3টি করে উইকেট অধিনায়ক আলাউদ্দিন বাবু ও অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত লেগ স্পিনার ইয়াসিন আরাফাতের। 21 মে ব্রাদার্সের বিপক্ষে হারলেই অবনমন নিশ্চিত শাহিনপুকুরের। এবার ফুটবলের খবর, শক্তিশালী পাইপলাইন তৈরিতে মনোযোগ দিচ্ছে ফুটবল ফেডারেশন। দেশব্যাপী চলছে অনূর্ধ্ব 15 লিগ, রূপরেখা ঘোষণা হয়েছে অনূর্ধ্ব 17 ফুটবল লিগের। দেশের সব জেলা নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে আসর। এছাড়া সেপ্টেম্বরে অনূর্ধ্ব 16 ফুটবলারদের নিয়ে পায়োনিয়র লিগ শুরুর প্রস্তুতি নিতে ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাফুফে। বিভিন্ন জোনে ভাগ করে দেশ জুড়ে চলছে অনূর্ধ্ব 15 ফুটবল লিগ। তৃণমূলে কিছুটা হলেও সাড়া পড়েছে। কিশোর ফুটবলার সংগঠকদের মাঝে বেড়েছে ব্যস্ততা আর সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষা। অনূর্ধ্ব 15-এর পর এবার অনূর্ধ্ব 17 ফুটবল লিগে মনোযোগ ফুটবল ফেডারেশনের। জুলাইয়ে ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। এবার জোন ভিত্তিক নয়, জেলাগুলো খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। আর সেপ্টেম্বরে ঢাকা মহানগরীতে পায়োনিয়ার লিগ মাঠে ফিরিয়ে অনূর্ধ্ব 16 ফুটবলারদের যাচাই করতে চায় বাফুফে। আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে 63টা 63 আপনার টিম এখানে অংশগ্রহণ করেছে। আমার মনে হয় ডে বাই ডে আর একটু বাড়বে, 75 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। জেলাগুলোর যে অর্গানাইজাররা যে অর্গানাইজ হয়েছে তাদের ধারাবাহিকতায় আমি আবার 17 ওদেরকে দিব, তাইলে ওরা কিন্তু তারপরে যখন 17 শেষ হয়ে যাবে তারপর আবার ডিস্ট্রিক্ট লিগ শুরু হয়ে যাবে। তাইলে ওগুলো পুরো ডিস্ট্রিক্টের যে ডিএফের কমিটিগুলো আছে তারা নিজেরা অর্গানাইজ হইলো, তারা নিজেরা আবার সংঘবদ্ধ হইলো, আবার লিগ চালু করার জন্য মাঠ তৈরি করলো। রাজধানী বা জেলা পর্যায়ের লিগ বয়সভিত্তিক কমিটিগুলোর চেয়ারম্যানদের লক্ষ্য জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরি করা, যার সুফল সহসা মিলবে না, তবে প্রতিভাবানদের পরিচর্যার মাধ্যমে ধাপে ধাপে উপকার পাবে দেশ। 4টা বছর আমরা টুর্নামেন্ট করব, প্রতি বছর একটা করে বেস তৈরি করব। 17 চলে যাবে 19 যাবে 20, 23 দেন 17। এভাবে আমরা 4টা বেস তৈরি করব এবং প্রতিটা টুর্নামেন্টের মাধ্যমে ট্যালেন্ট হান্ট করব, ভালো কোচ দিয়ে ট্যালেন্ট হান্ট করব এবং এদেরকে আমরা লং টাইম ট্রেনিং করাবো, করে এদের বেস টু বেস আমরা উপর থেকে প্রডিউস করব এবং ন্যাশনাল টিমে একটা পাইপলাইন তৈরি করা। এত টিমের সমাগম শুধু বাংলাদেশেই হয় আমার জানা মতে, অন্যান্য জায়গায় খুব কম হয়। অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে খেলার জন্য এবং ভালো মানের খেলা উপযুক্ত প্লেয়ার তৈরির একমাত্র কারখানা পাইনিয়ার লিগ। অনূর্ধ্ব 17 লিগ কমিটি চূড়ান্ত হলেও চেয়ারম্যান নির্ধারণের 5 মাস পরও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পায়োনিয়ার লিগ কমিটি। নেক্সট উইকে আমি হোপফুলি আমরা কমিটিটা পেয়ে যাব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইউরোপা লিগের খবর জানাবো। রুদ্রশ্বাস জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্তের 2 গোলে অলিম্পিক লিওকে হারিয়েছে রেড ডেভিলস। তাদের সঙ্গী হয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। ফ্র্যাঙ্কফুর্টকে 1-0 গোলে হারিয়েছে স্পার্স। বোদোর বিপক্ষে জিতেও ছিটকে গেছে লাৎসিও। অ্যাগ্রিগেট সমান হওয়ায় টাই ব্রেকে জিতেছে নরওয়েজিয়ান ক্লাবটি। আর রেঞ্জার্সকে 2-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও। এরই সাথে চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে গোল ব্যবধান বেশি বলে 1 মে বিলবাওয়ের ঘরের মাঠে প্রথম লেগ, দ্বিতীয় লেগ 8 মে ওল্ড ট্রাফোর্ডে। একই কারণে প্রথম লেগে বোদোকে আতিথ্য দেবে টটেনহ্যাম, দ্বিতীয় লেগ যথারীতি 8 মে। 22 মে আসরের ফাইনাল। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে এর নতুন সভাপতি জাগো নিউজ 24.com এর ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান বাবু। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক SM সুমন। শুক্রবার সংগঠনটির 20তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে 2025-26 মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 13 পদের কোনোটিতেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি। সহসভাপতি হয়েছেন রায়হান আল মুগনি, বর্ষণ কবির ও আরিফুল ইসলাম রনি। যুগ্ম সম্পাদক আরাফাত জুবায়ের আর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মিনহাজ উদ্দিন। নির্বাহী সদস্য পদে মাজহার ওমি, জ্যোতির্ময় মণ্ডল, রবিউল ইসলাম, ইয়াসিন হাসান, আতিফ আজম ও মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ঢাকা রিপোর্টার ইউনিটির সদস্য ও তাদের সন্তানদের নিয়ে প্রথমবারের মতো শুরু হলো দাবা প্রশিক্ষণ কার্যক্রম। সকালে ডিআরইউ কার্যালয়ে উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালে আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান সহ কর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে 12 জন সদস্য এবং 37 জন সদস্য সন্তান অংশ নিয়েছেন। প্রতি শুক্র ও শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ডিআরইউর কার্যালয়ে 1 মাস চলবে দাবা প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে আছেন ফিদে মাস্টার শরীফ হোসেন। লেখাপড়ার পাশাপাশি কিশোর তরুণীদের দাবায় উৎসাহী হওয়ার পরামর্শ দিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। শেষ করব কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।